নাব্যতা সংকট নিয়ে ভোলা থেকে সর্বশেষ তথ্য যদি জানাতে চাই, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের অর্থাৎ ইলিশা ফেরিঘাটে। এখানে এসে যে তথ্যটুকু পেয়েছি, এখানকার যারা যাত্রী রয়েছে যাত্রীদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছে অর্থাৎ ঘন কুয়াশা, অপরদিকে হচ্ছে নাব্যতা সংকটের কারণে কিন্তু চরম দুর্ভোগে পড়েছে এখানকার যাত্রীরা। তাদের অভিযোগ হচ্ছে নৌযানগুলো রয়েছে অর্থাৎ যে লঞ্চগুলো রয়েছে, লঞ্চগুলো হচ্ছে নাব্যতা সংকটের কারণে অর্থাৎ চরে মাঝখানে মাঝ নদীতে আটকে পড়ার কারণে কিন্তু অনেক যাত্রীরা কিন্তু দুর্ভোগে পড়েছে, তারা এমনটি আমাদেরকে জানিয়েছে। এছাড়াও হচ্ছে নাব্যতা সংকটের কারণে যে ভোলা লক্ষ্মীপুরে যে নৌ রুট রয়েছে অর্থাৎ নৌ রুটের আটকে পড়া ঘটনার কারণে কিন্তু চরম সংকটের ভিতরে পড়েছে এখানকার যারা লঞ্চ ব্যবসায়ী রয়েছে অর্থাৎ নৌযান ব্যবসায়িক রয়েছে, তারা কিন্তু বড় ধরনের একটি সমস্যার ভিতরে পড়েছে বলে তারা আমার দাবি করছে। অপরদিকে এখানকার যারা বিআরডব্লিউটির কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথেও কিন্তু আমরা কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছে ভোলা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যে লঞ্চগুলো চলাচল করে, এই লঞ্চগুলো একদিকে হচ্ছে ঘন কুয়াশা, অপরদিকে হচ্ছে ডুবোচরের কারণে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। অতি দ্রুত কিন্তু যে নাব্যতা সংকটের যে সমস্যা সমাধা হয়, নদীর যেই নৌপথের যে চ্যানেল রয়েছে অর্থাৎ পানি নিষ্কাশনের সেই চ্যানেল কিন্তু কেটে কিন্তু সমাধা করা দেওয়া হবে বলে এমনটা তারা আমাদেরকে নিশ্চিত করছে। অপরদিকে এখানকার যারা ট্রাফিক ইন্সপেক্টর রয়েছে অর্থাৎ নৌপথের ট্রাফিক ইন্সপেক্টর রয়েছে, তার সাথেও আমরা কথা বলছি। তিনি আমাদেরকে জানিয়েছে অর্থাৎ ভোলা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেশ কিছু যে নৌযান রয়েছে সেই নৌযান কিন্তু মাঝ নদীতে আটকে পড়ার কিন্তু ঘটনা ঘটছে। অচিরে যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার তারা চেষ্টা করছে। এছাড়াও হচ্ছে এখানকার যিনি বিআরডব্লিউটিসি কর্মকর্তা রয়েছেন অর্থাৎ তার সাথে আমরা কথা বলছি, তিনি আমাদেরকে জানিয়েছেন একদিকে ঘন কুয়াশা, অপরদিকে হচ্ছে নাব্যতা সংকট থাকার কারণে এখানকার যেই ফেরি চলাচল রয়েছে ফেরি চলাচল কিছুটা সমস্যা দেখা দিয়েছে। যদি নাব্যতা সংকট যদি এই সমাধান না হয়, সামনের দিকে কিন্তু বড় ধরনের কিন্তু একটা সমস্যা দেখা দিবে। এখানকার যারা নৌযান ব্যবসায়িক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে অর্থাৎ ভোলা থেকে যেই কাঁচামালের যে পণ্যগুলো রয়েছে চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন জায়গায় না যাওয়ার কারণে না যেতে পারে কিন্তু চরম সমস্যা দেখা দিয়েছে। অচিরে যদি এই নাব্যতা সংকট সমাধান না হয়, সামনের দিকে বড় ধরনের একটা সমস্যা দেখা দিবে। এই সমস্যার সমাধানের জন্য প্রশাসন সহ উচ্চ পর্যায়ে যারা রয়েছে তাদের সহযোগিতা চেয়েছেন পরিবহন এবং হচ্ছে নৌ পরিবহন শ্রমিকরা। এই ছিল ভোলা থেকে নাব্যতা সংকট নিয়ে সর্বশেষ তথ্য।